একবারে নিয়ে আসি। সেটা কিভাবে? এর জন্য আমাদেরকে একটা সূত্র প্রয়োগ করতে হবে। তো সূত্রটা কি এটা আপনারা অবশ্যই লিখে রাখবেন, নাহলে মনে থাকবে না। আর সূত্র যে এটাই ফিক্সড তা না, সূত্র চেঞ্জ হবে। তবে মূল ব্যাপার যেটা হচ্ছে সেটা আমাদের শুরুতেই লিখতে হবে টাইটেল। ম্যাম স্ক্রিন মনে দেখা যাচ্ছে না। আপু স্ক্রিনটা শেয়ার দিলে ভালো হবে। দেখা যাচ্ছে না? ওকে। আচ্ছা ম্যাম, আমাদের ক্লাস কি রেকর্ডিং? জি, ক্লাস রেকর্ড হচ্ছে। আজকের ক্লাসটা আপনারা আপনাদের ফেসবুক গ্রুপে পেয়ে যাবেন। ম্যাম আমাদের আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ওকে, তো সূত্রটা কি? টাইটেল। টাইটেল মানে কি এটা কি আপনারা বুঝেন? মাইক্রোফোনগুলো মিউট করেন। সবার মাইক্রোফোন মিউট করেন। টাইটেল হচ্ছে একটা মানুষের জবের পজিশন। একজন কোন পজিশনে জব করছেন সেটা হচ্ছে তার টাইটেল। সেটা কিরকম? যেমন একটা স্কুলে একজন থাকে প্রিন্সিপাল, প্রিন্সিপাল হচ্ছে তার টাইটেল। দেন থাকে ভাইস প্রিন্সিপাল, সেটাও একটা টাইটেল। কো টিচার, এগুলা হচ্ছে সব টাইটেল। যেমন কোম্পানিতে একজন থাকে ম্যানেজিং ডিরেক্টর, একজন থাকে সিইও, একজন থাকেন এমডি, সরি ফাউন্ডার, ওনার, এগুলা হচ্ছে তাদের জবের টাইটেল। ওকে, টাইটেলের পর আমরা দিব হচ্ছে লোকেশন। তো লোকেশনটা কি? লোকেশন হচ্ছে কোন জায়গার পার্সনকে আমরা চাচ্ছি। আমরা যে মেইলগুলা কালেক্ট করব সেই মেইলগুলার কোন এরিয়ার মধ্যেকার হবে, ঠিক আছে? এটা হচ্ছে লোকেশন। দেন আমাদের কি দরকার? আমাদের দরকার হচ্ছে ইমেইল। সেই ইমেলটা আমাদের কোন ক্যাটাগরিতে লাগবে? ইমেলের বিভিন্ন ক্যাটাগরি থাকে। ক্যাটাগরি এগুলো কি আপনারা বুঝবেন? ইমেলের ক্যাটাগরি বুঝলেন? জিমেইল, হ্যাঁ, ইমেলের ক্যাটাগরি হচ্ছে সেটা জিমেল হতে পারে, সেটা ইয়াহু হতে পারে, সেটা হটমেল হতে পারে। এগুলা হচ্ছে জিমেলের ক্যাটাগরি। তো কোন ক্যাটাগরির জিমেল আমাদের দরকার? তো বাল্ক মেইলে আমাদের সব ধরনের মেইলই লাগবে। আমরা ইন্ডিভিজুয়ালি একটা একটা করে সার্চ দিব। ফার্স্ট আমি দিচ্ছি জিমেইল। ওকে, gmail.com। এবার আমরা এটাতে সার্চ দিচ্ছি, কি দাঁড়ায়। কতগুলা রেজাল্ট চলে আসছে দেখছেন? আপনাদের শুরুতেই হয়তো এতগুলা রেজাল্ট প্রথম পেজে আসবে না। এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলা রেজাল্ট চলে আসছে, আপনাদের এরকম আসবে না। এর জন্য আপনাদের ছোট্ট একটা সেটিং করতে হবে। সেটিংটা কিভাবে করবেন আমি দেখাই দিচ্ছি। গুগলে যখন সার্চ করেন, এই সার্চ বারের ঠিক নিচের দিকে সেটিং নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে অনেকগুলো অপশন আছে, এর মধ্যে থেকে ফার্স্ট একটা সার্চ সেটিংস। এখানে ক্লিক করার পর এই পেজটা আসবে। এই পেজে দেখেন দ্বিতীয় নম্বর অপশনটা রেজাল্ট পার পেজ। এখানে কত কত দেখাচ্ছে? 10, 20, 30, 40, 50, দেন 100। আপনাদের এই বারটা থাকবে এখানে। আপনারা এটাকে টান দিয়ে এখানে নিয়ে আসবেন এবং নিচ থেকে সেভ করে দিবেন। সেভ করে দিলেই আপনাদের এটা সেভ হয়ে যাবে এবং আপনাদের যেই রেজাল্ট আছে সেই রেজাল্ট ফার্স্ট পেজে 100টা শো করবে। দেখতে পাচ্ছেন? আপনাদের ফার্স্টে 10টা করে আসবে। আপনারা যখন এই সেটিংটা করবেন তখন ফার্স্ট পেজে আপনাদের 100টা রেজাল্ট চলে আসবে। আর এখানে যে যতগুলা রেজাল্ট আসছে ফার্স্ট পেজে, এই ইমেলগুলো আমি আপনাদেরকে একটা এক্সটেনশন দিছিলাম।
এটার নাম হচ্ছে ইমেল এক্সট্রাক্টর। মনে আছে সেটার কথা? জি সেটা কি আপনারা ইনস্টল করছেন, ক্রোমে অ্যাড করছেন? জি ক্রোমে অ্যাড করতে ম্যাম আচ্ছা, যারা করেন নাই তারা কিভাবে এটা করবেন আমি আরেকবার দেখাই দিচ্ছি। অ্যাপসে ক্লিক করবেন, নিউ ট্যাব থেকে অ্যাপসে ক্লিক করবেন। ক্লিক করার পর ওয়েব স্টোর নামে এরকম একটা ব্যাগের মতো আসবে, এটার নাম হচ্ছে ওয়েব স্টোর। এটার মধ্যে ক্লিক করবেন। এটা হচ্ছে ক্রোম ওয়েব স্টোর। যত ধরনের এক্সটেনশন আছে সব এখানেই পাওয়া যায়। আমাদের যেটা দরকার সেটা আমরা এখান থেকে সার্চ করব। সার্চ করার পরে এই যে দ্বিতীয়টা দেখতে পাচ্ছেন, এরকম ইন্টারফেস থাকবে চেনের মতো। লোহার চেন যেরকম হয় সেরকম একটা ইন্টারফেস। এটা আমরা ক্রোমে অ্যাড করব। এটার মধ্যে ক্লিক করার পরে যাদের এটা অ্যাড নাই তাদের এখানে শো করবে অ্যাড টু ক্রোম। আমার যেহেতু অলরেডি অ্যাড আছে, এই যে এটা আমার যেহেতু অলরেডি অ্যাড আছে এজন্য আমার এখানে শো করতেছে রিমুভ ফ্রম ক্রোম, কিন্তু আপনাদের শো করবে অ্যাড টু ক্রোম। এখানে ক্লিক করার পরে এই উপরের দিকে একটা পপ আপ নোট আসবে। সেই পপ আপ নোটে থাকবে অ্যাড অথবা ক্যান্সেল। ওখান থেকে অ্যাড করে দিলেই আপনার এটা অ্যাড হয়ে যাবে, কিন্তু অ্যাড হওয়ার পরেই এখানে এটা আপনারা দেখতে পাবেন না। সেজন্য কি করবেন, এই যে একটা পাজেল পিসের মতো একটা আইকন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন আপনার ওই ইয়াটা, এই লোগোটা এখানে শো করবে, কিন্তু এরকম ব্লু না, এরকম হোয়াইটের মতো শো করবে। তখন এটাতে যখন আপনারা ক্লিক করে দিবেন সেটা এখানে শো করবে। বুঝতে পারছেন? জি ম্যাম এতটুকু বুঝেন নাই কি? বুঝি নাই তো, জয়েন দিছি মাত্র, যদি আবার এক্সটেনশন অ্যাড করতে পারেন না আপনি? জি আপু, আমি এক্সটেনশন সবগুলো অ্যাড করে নিয়েছি, ওই দিন যেই লিংক গুলো দিছিলেন সবগুলো অ্যাড করে নিয়েছি। ওকে, তাহলে আপনাকে টেনশন করতে হবে না। মাত্র এটা মাত্র অ্যাড জয়েন করার দিছি। পরে এখানে দেখেন, এখানে 24 লেখা আছে, দেখতে পাচ্ছেন? 24, তার মানে এই পেজে 24 ইমেল ওরা খুঁজে পাইছে। যখন এখানে ক্লিক করবেন তখন অনেকগুলো মেইল দেখা যাচ্ছে, তাই তো? অনেকগুলো মেইল এখানে দেখা যাচ্ছে। আপনি এই সবগুলাকে কপি করবেন, এখান থেকে এই সবগুলাকে কপি করবেন। কপি করার পরে একটা এক্সেল শিটে সেটা পেস্ট করবেন। ম্যাম শুক্রবারের তো টাইটেল দেওয়া নাই, কিছু লোকেশন দেওয়া নাই। সরি, না দিস প্রলেকশন না, টাইটেল লোকেশন আমি এখন তো আপনাদেরকে টাইটেল। বোঝাচ্ছি, আমি আপনাদেরকে বোঝাচ্ছি, ওটাতে আমি পরে আসবো। আচ্ছা তো এই হচ্ছে মূল ব্যাপারটা। এখানে যে ইয়াগুলা থাকবে, ইমেল গুলা থাকবে, এগুলাকে কপি করে দেন একটা এক্সেল শিটে নিয়ে আসবেন। এক্সেল শিটে নিয়ে এসে যখন ওখানে জড়ো করবেন, এই যে ফার্স্ট পেজের গুলো আমরা কালেক্ট করলাম, দেন হচ্ছে এখানে আমার 3টা পেজ আসছে, এই হচ্ছে সেকেন্ড পেজে যতগুলো থাকবে সেগুলো আমরা অ্যাড করব, এবং এরপরে থার্ড যতগুলো পেজ থাকবে সবগুলাই আমরা এখানে অ্যাড করে নিব, আমরা কালেক্ট করব। এটা হচ্ছে খুবই জনপ্রিয় একটা কাজ। ক্লায়েন্টের সবসময় বাল্ক মেইল দরকার হয় তার বিজনেসের কারণে, এজন্য ক্লায়েন্ট আমাদেরকে বিভিন্ন রকম কাজ দিবে। তো কাজটা সে কি বলবে, সে আপনাকে, ক্লায়েন্ট আপনাকে ফার্স্টে নক করবে, নক করার পরে বলবে যে আমার ইউএস এর কিছু ইন্স্যুরেন্স কোম্পানির বাল্ক মেইল লাগবে। ওকে, ইউএস এর ইন্স্যুরেন্স কোম্পানির বাল্ক মেইল লাগবে। অথবা বাল্ক মেইলের ক্ষেত্রে সাধারণত এরকম ভাবে বলে যে আমার এই
ইউএস এর মধ্যে যতগুলা কোম্পানি আছে সেই সবগুলার আমার মেইল লাগবে। যে কোনো ধরনের নিশ হতে পারে সেটা, ঠিক আছে, যে কোনো ধরনের নিশ সেটা হতে পারে, আমার এদের মেইল লাগবে। অথবা আমার কানাডার যত বিজনেস আছে তাদের মেইল লাগবে। তখন আপনারা সেটা কিভাবে করবেন? তো কাদের লিড লাগবে সে আপনাকে বলিবে, যে কোম্পানির ওনার যারা আছে তাদের লাগবে, অথবা যারা ফাউন্ডার তাদের লাগবে, অথবা যারা সিইও তাদের লাগবে। ঠিক আছে, এরকম বলে দিবে। সাধারণত যাদেরটা চাই সেটা হচ্ছে সিইও। যখন এটা যাবে তখন আমরা কি করব, টাইটেলের জায়গায় বসাবো সিইও। দেন হচ্ছে লোকেশন। লোকেশন কোনটা আমাদের? কানাডা। কানাডা। দেন কানাডার আমাদের ইমেল লাগবে। আর যদি আমাদেরকে নিশ বলে দেয় তখন আমরা এখানে আমাদের নিশটা বসাবো। যদি বলে ইন্স্যুরেন্স, তাহলে আমরা এখানে ইন্স্যুরেন্স দিয়ে দিব। আর যদি মানে সাধারণত বলে না, বললে আমরা এটা এখানে বসাবো। বাল্ক মেলের ক্ষেত্রে সাধারণত নিশ থাকে না। যদি নিশ বলে দেয় তখন আমরা নিশ দিব, যদি না বলে তখন আমরা এটা দিব না। তো এই হচ্ছে আমাদের মূল সূত্রটা। আর এটা স্পেসিফিক ভাবে আপনাকে বলতে পারে, যেমন বললো স্পেসিফিক কোন সিটির কথা, সেক্ষেত্রে আমরা কি করব, কানাডা দিব, দেওয়ার পরে এখানে সেই সিটির নাম দিব। আমরা তো এখন হয়তো অনেকেই কানাডার কোন সিটির নাম জানি না বলে আমরা এটা সার্চ করব। এই যে টরন্টো। টরন্টো হচ্ছে কানাডার একটা জনপ্রিয় সিটি। আমরা নিয়ে আসলাম সেটা, এনে এখানে বসাবো। এই স্পেসিফিক এই সিটিটার মধ্যে যতগুলা বিজনেস জিমেল আছে সবগুলা এখন আমাদেরকে শো করবে। দেখেন রেজাল্ট কিন্তু অনেক কম আসছে, আগের থেকে রেজাল্ট অনেক কম। তার কারণ হচ্ছে যে টরন্টোতে তো খুব বেশি কোম্পানি নাই, তাই না? পুরো কানাডার মধ্যে যতগুলা কোম্পানি আছে, যতগুলা জিমেইল আছে, শুধুমাত্র টরন্টো শহরে তো আর এতগুলা থাকবে না, তাই না? এই কারণে মেলগুলা কম। তো ফার্স্ট পেজে আমাদের এই মেলগুলো আসছে, এগুলা। এই সেম ভাবে আমরা এই কাজটা করতে থাকবো। যদি ফুল কানাডা চায় আপনারা একবারে কানাডা দিবেন না, যতগুলা সিটি আছে স্পেসিফিক ভাবে আলাদা আলাদা করে দিবেন। সেক্ষেত্রে কি হবে, মেল অনেক বেশি পাওয়ার সম্ভাবনা থাকে। একবারে দিলেও যে হবে না তা না, সেটাও হবে, কিন্তু যখন আপনি আলাদা আলাদা করে দিবেন তখন মেইল অনেক বেশি পাবেন। তো এতক্ষণ যা বললাম এতটুকু কি বুঝতে পারছেন? জি, বুঝতে পেরেছি। বুঝেন নাই বা কোনো প্রবলেম থাকে, কোনো কোশ্চেন থাকলে এখন আস্ক করবেন। বুঝেন নাই এমন কেউ আছেন? ওকে, ম্যাম শুধু কি মেইলই যাবে? এটা হচ্ছে বাল্ক মেইল। বাল্ক মেইলে শুধুমাত্র মেইলই চাই, অন্য কিছু চাই না। আচ্ছা আচ্ছা। বাল্ক মানে কি? আচ্ছা ম্যাম, বাল্ক মেলে কি ডেড চাইতে পারে? অবশ্যই আপনি যদি বানায় বানায় মেল দিয়ে দেন তাহলে কি সেটা অ্যাকসেপ্টেড হবে? হবে না। অবশ্যই আপনাকে ভ্যালিড মেল প্রোভাইড করতে হবে। আপনার যদি ওইটা আমরা একটার কিভাবে মধ্যে করবো? একটা ইনভ্যালিড থাকে তাহলে সেটা হয়তো তারা গ্রান্ট করবে, কিন্তু আপনি যদি সবগুলাই ইনভ্যালিড মেল দিয়ে দেন তাহলে তো এটা হবে না, তাই না? আচ্ছা ম্যাম, ভ্যালিড মেল গুলো কিভাবে দেখবো, চেক করবো? এই যে এখান থেকে যে মেলগুলা পাবেন এর বেশিরভাগই ভ্যালিড পাবেন, ইনভ্যালিড মেল পাবেন খুব কম। বুঝতে পারছেন? এভাবে সূত্র অনুযায়ী যদি আপনারা মেলগুলা খুঁজে পান তাহলে সেগুলা ভ্যালিড মেলই হবে।
আর মেইল ভ্যালিড না ইনভ্যালিড সেটা চেক করার জন্য একটা সাইট আছে, আমি আচ্ছা ম্যাম, আপনাদেরকে দিয়ে দেব। ওকে, এটা তো গেল কিভাবে আমরা বাল্ক মেইল কালেক্ট করতে পারি। তো শুধুমাত্র মেইলের জন্য অথবা আচ্ছা। লিড জেনারেশনের জন্য লিঙ্কডইন থেকে মেইল কালেক্ট করা যায়। তার জন্য বিভিন্ন রকম ওয়ে আছে। ওয়েগুলা কি? একটা হচ্ছে গুগল সার্চ, আর অন্যটা হচ্ছে আপনার সরাসরি লিঙ্কডইন থেকে সার্চ করা। ঠিক আছে, সরাসরি লিঙ্কডইন থেকে সার্চ করা, আর একটা হচ্ছে গুগল সার্চ। গুগলে আমরা কিভাবে লিঙ্কডইনের মেইলগুলো সার্চ করব সেটা এখন দেখে নেন। এর জন্য আমাদের একটা সূত্র লিখতে হবে। গুগল থেকে সার্চ করতে গেলে আমাদের সূত্র লাগবে। আচ্ছা আপু, আমার একটু কথা ছিল। জি বলেন। আচ্ছা আপু, আমার একটু কথা ছিল এখানে। শুনতে পাচ্ছি, বলেন। আমি তো জানি আপনার যে মেল মেল চেক করার এই যে একটা মানে বিভিন্ন সফটওয়্যার আছে বা ওয়েবসাইট আছে যে ভ্যালিড আর ইনভ্যালিড, ওইগুলা কি হ্যাঁ, আছে। দেওয়া যায় না? হ্যাঁ, সেগুলো হচ্ছে আচ্ছা, আপনাকে আচ্ছা। ইন্ডিভিজুয়ালি একটা একটা করে করতে হবে। ঠিক আছে, আচ্ছা, জি জি। যেমন এখানে এই যে একটা সাইট আছে, এটা আমি ইউজ করি, কিন্তু এটা রিসেন্টলি পেইড করে ফেলছে, এটা এখন আর ফ্রি নাই। আচ্ছা, বেশিরভাগ পেড এটা স্যার ওরা আমি জানি পেইড কত। করে ফেলছে, যার কারণে আমি আপনাদের দিতে পারছি না। ঠিক আছে, আমি নতুন একটা সার্চ করে আপনাদের জন্য দিয়ে দিব, যেটা থেকে আপনারা চেক করতে পারবেন আচ্ছা মেলটা ভ্যালিড না ইনভ্যালিড। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। সূত্রটা দেখেন, সূত্রের জন্য আমাদের লিখতে হবে সাইট, এটা হচ্ছে মূল সূত্র। এটা আপনারা আপনাদের প্রয়োজন মতো মডিফাই করবেন। দেন হচ্ছে আমরা কোথায় সার্চ করব, মেলগুলো আমরা কোন জায়গার মেল সার্চ করব, লিঙ্কডইন থেকে। এই জন্য আমরা লিখবো লিঙ্কডইন। লিঙ্কডইন আগের মতোই, লাস্ট টাইটেল। টাইটেল মানে হচ্ছে কাদের মেইল আমাদের লাগবে, কোথাকার লাগবে, লিঙ্কডইনের। কাদের, সেটা হচ্ছে এই যে টাইটেল। দেন হচ্ছে লোকেশন, লোকেশন। দেন পাবলিক প্রোফাইল। পাবলিক প্রোফাইল ছাড়া কিন্তু আপনারা তাদের ইনফরমেশন গুলা পাবেন না, এজন্য এখানে উল্লেখ করে দিতে হবে পাবলিক প্রোফাইল। দেন আমরা সার্চ করলাম। আচ্ছা, এখানে যেহেতু দেইনি এজন্য আসে নাই। টাইটেল কাদের লাগবে, সিটিও, চিফ টেকনোলজি অফিসার। লোকেশন কোনটা, লোকেশন আমরা দিলাম ইউকে। ওকে, এই তো দেখেন কতগুলা রেজাল্ট চলে আসছে। এই সবগুলাকে আপনার কি করতে হবে, ইন্ডিভিজুয়ালি এক একটা প্রোফাইলে ঢুকে দেন আপনার ইনফরমেশন গুলা এখান থেকে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, এই তো প্রোফাইলটা চলে আসছে, এটা লোড হোক, আমরা কিছুক্ষণ ওয়েট করি। আপনাদেরকে এই এক্সটেনশনের নাম এবং লিংক আমি দিয়ে দিয়েছি এর আগে। এটার নাম হচ্ছে রকেট রিচ। রকেট রিচ, লিড লেপার, scrap.io এগুলা ইউজ করে আমরা মেইলগুলা বের করব। এই যে যেই পেজটা, পুরো পেজে দেখেন কোথাও কিন্তু ওনার ইমেলের কথা বলা নাই।
দেখেন কোথাও তো কোনো ইমেল নাই, কিন্তু আমাদের দরকার হবে হচ্ছে ইমেল। তো ইমেলটা আমরা কোথায় পাবো, কিভাবে আমরা বের করব? এই যে এক্সটেনশন গুলো দেখতে পাচ্ছেন, এরা কি করে, গুগলে সার্চ করে। গুগলে সার্চ করে কোথায় কোন ওয়েবসাইটে বা কোন অ্যাকাউন্টের মধ্যে ওনাদের মেইল গুলো আছে সেগুলা খুঁজে বের করে, খুঁজে বের করে সেগুলো আমাদেরকে প্রোভাইড করে। দেখেন 2টা মেইল পাওয়া গেছে, না মোট 5টা মেইল পাওয়া গেছে, এর মধ্যে 3টা ভ্যালিড। দেখছেন, ও কিন্তু আপনাকে দেখাই দিছে যে 3টা মেইল ভ্যালিড আর নিচের 2টা ইনভ্যালিড, এই জন্য এই 2টা ক্রস। ঠিক আছে, এই 3টা মেইলের মধ্যে আবার আপনি চেক করবেন যে কোনটা, মেল টেস্টার দিয়ে চেক করার পরে যেটা আপনার কাছে ভ্যালিড লাগবে সেটাও দিতে পারেন, অথবা আপনি 3টাই প্রোভাইড করতে পারেন ক্লায়েন্টকে। 3টা আসলে আপনি 3টাই দিয়ে দিবেন। এভাবে করে মেলগুলা বের করা যায়। তো আপনি একটা একটা প্রোফাইলে ঢুকবেন এবং তাদের ইনফরমেশন গুলা নিবেন। শুধুমাত্র মেইল না, এই ক্ষেত্রে যেটা যেটা লাগবে আমি আপনাদেরকে বলে দিব, একটা শিটে অ্যাড করে দিব কি কি ইনফরমেশন ক্লায়েন্টরা চায়। এই যে আমার ইনফরমেশন চলে আসছে। আমার কতগুলা মেল খুঁজে পাইছে? 12টা। 12টার মধ্যে 3টা ভ্যালিড এবং বাকি 9টা ইনভ্যালিড। ওকে, এই গেল হচ্ছে ইন্ডিভিজুয়ালি একটা একটা করে মেইল বের করা। তো আমরা যদি এইভাবে করে কাজ করতে যাই তাহলে আমাদের কতক্ষণ সময় লাগবে? অনেক সময় লাগবে না? 50টা মেইল যদি আমাদের দরকার হয় তাহলে 1 ঘন্টাও কিন্তু আমাদের শেষ হবে না, তাই না? এই জন্য এখন যে ওয়েটা আমি দেখাবো সেটা হচ্ছে একসাথে কিভাবে আমরা অনেকগুলা মেইল বের করতে পারি। ঠিক আছে, এটা আমি সার্চ করছিলাম, যাই হোক আবার নতুন করে করে দেখাই। যেমন আমরা খুঁজবো সিইও, সিইও ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স বানানটা বোধহয় ভুল হয়েছে, আমরা প্লাম্বার দিয়ে সার্চ করি। প্লাম্বার অফ কানাডা। সরি আপু, ইলেকট্রিসিটি চলে গেছিল তো এই কারণে জানি ইয়ে হয়েছিল আর কি। তো দেখেন কতগুলা রেজাল্ট চলে আসছে। ওকে, দেখতে পাচ্ছেন অনেকগুলা প্রোফাইল ইতিমধ্যে আমাদের কাছে চলে আসছে। তো এখন আমরা কি করব, যখন আপনারা এই এক্সটেনশনটা অ্যাড করবেন তখন কি হলো, এক্সটেনশনটা অ্যাড করলে এরকম একটা অপশন আসবে। যদি এক্সটেনশন না থাকে তাহলে এই অপশনটা আপনাদের ওখানে থাকবে না। যখন এটা অ্যাড করবেন এই অপশনটা দেখতে পাবেন এরকম ব্লু কালার, এক্সপোর্ট উইথ ইমেল ফাইন্ডার। এটার মধ্যে যখন আমরা ক্লিক করব দেখেন একটা পপ আপ নোট আসছে। ওকে, এই নোটের মধ্যে আমরা একটা লিস্টের নাম দিব। এটা হচ্ছে কাদের লিস্ট? সিইও প্লাম্বার, প্লাম্বার। ওকে, লঞ্চ করলাম আমরা। দেখেন মেলগুলা সার্চ হচ্ছে।
ও কি করছে, আমি যে ইয়াগুলা সার্চ করলাম তার মধ্যে থেকে এই সবাইকে বের করছে, এদের ইমেল সহ হয়ে গেল। এই এক্সটেনশনের কাজটা কি, ও হচ্ছে এই সার্চ দেওয়ার পরে যতগুলা রেজাল্ট আসছে সে সেইগুলাকে বের করছে, বের করে নিজেরা একটা ফাইল ক্রিয়েট করছে। এই এক্সটেনশনটা নিজেই একটা ফাইল ক্রিয়েট করে সব ইনফরমেশন বা সব ডেটাগুলো সেটার মধ্যে রাখছে। তো ফার্স্ট পেজ আমাদের হয়ে গেল, দেন আমরা সেকেন্ড পেজে যাব। আর একইভাবে এখানে যতগুলা মেইল আসছে ঠিক একইভাবে আমরা এই পেজেও কাজ করব। দেখেন সব টাইটেলই দেখা যাচ্ছে, চিফ এক্সিকিউটিভ অফিসার, কি হলো, সিইও, এগুলো কিন্তু সবার প্রোফাইলে ছিল। এই যে সেকেন্ড পেজেও আমরা একইভাবে এই কাজটা করব। পর আবারও একইভাবে সেগুলো ডাউনলোড হবে, দেখা দিচ্ছি। কোনো ইমেল পাওয়া যায় নাই। ওকে, এখন আমরা এই পেজটাতে দেখি কি হইল। ইমেল না পাওয়া গেলেও সেটার একটা ওয়ে আছে, সেটা আমি আপনাদেরকে দেখাই দিব। আমরা আরেকবার সার্চ করব এখানে। মানে যতগুলা মেইল পাওয়া যাবে সেগুলাও আমরা সেভ করব, যেই মেইলগুলা পাওয়া যাবে না সেই নামগুলাও আমরা সেভ করব। এই জন্য নিচেরটাতে আমরা টিক দিব না, তাহলে কি হবে, যেই মেইলগুলা পাওয়া যায় নাই তাদের নামগুলাও সেভ হয়ে যাবে। এখন দেখেন অনেকগুলা মেইল হয়েছে, দুইটা মেইল পাওয়া গেছে, এর মধ্যে একটা ইনভ্যালিড আর একটা ভেরিফাইড। ওকে, এটাকে আমরা কি করব, ডাউনলোড করে নেব। ডাউনলোড কোথায় করব, একটা এক্সেল ফাইলে ডাউনলোড করব। সেটা কিভাবে, দেখেন উপরে ডান দিকে ডাউনলোড অপশন দেখা যাচ্ছে। এই যে ডাউনলোডে যখন ক্লিক করবেন তখন এরকম অনেকগুলা অপশন থাকবে, সবগুলাতেই টিক দিয়ে দিবেন, দিয়ে এটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড অ্যাজ সিএসভি এবং ডাউনলোড অ্যাজ এক্সেল। তো আমরা এক্সেল ফাইলে এটাকে ডাউনলোড করে নেব। ফাইলটা ডাউনলোড হচ্ছে।
এটা হচ্ছে আমাদের ফাইলটা, আমরা এটাকে ওপেন করে দেখি কি হলো। এই ফাইলটা আমরা এটাকে ওপেন করি। ওকে, এখানে 10টা ইনফরমেশন আমাদের আছে। ওকে, তো এই 10টা ইনফরমেশনের মধ্যে দেখেন 8টারই কোনো মেইল নাই। তার জন্য কি আমরা এগুলাকে ফেলে দিব? এগুলাও তো লিড, তাই না? এদের ইনফরমেশনও আমরা যদি খুঁজি তাহলে পাবো। এদেরকে আমরা ফেলে দিব না, আমরা কষ্ট করে এগুলা কালেক্ট করছি, এগুলা অবশ্যই আমাদের ইনফরমেশনের মধ্যে থাকবে। থাকবে না কি কি দেখেন, ও কি কি ইনফরমেশন আমাদেরকে জোগাড় করে দিছে। স্ক্র্যাপ, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল, ইমেল স্ট্যাটাস, টাইটেল, লোকেশন, এটা হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল, এটা হচ্ছে কোম্পানি, এটা হচ্ছে কোম্পানির ওয়েবসাইট, আর এটা কোম্পানি ইন্ডাস্ট্রি, কোম্পানি ফাউন্ডেশন ইয়ার, মানে কোন সালে কোম্পানিটা শুরু করছে এরা সেটা, কোম্পানি সাইজ, মানে কোম্পানিতে কতজন মানুষ কাজ করে, দেন হচ্ছে কোম্পানির লিঙ্কডইন প্রোফাইল। ওকে, এই ইনফরমেশন গুলা স্ক্র্যাপ আমাকে জোগাড় করে দিছে, কিন্তু এই এত কিছু তো আমাদের দরকার নাই, তাই না? আমাদের যেগুলা লাগবে সেগুলা রেখে বাকিগুলো আমরা ডিলিট করে দিব। যেমন ইমেল স্ট্যাটাস, এটার কোনোই দরকার নেই আমাদের, এজন্য ডিলিট। টাইটেল আমাদের লাগবে, লোকেশনও লাগবে। লোকেশন হচ্ছে কোন শহরে এরা থাকে, দেখতে পাচ্ছেন শহরগুলাও দিয়ে দিছে কোন শহরে থাকে। লিঙ্কডইন প্রোফাইল খুবই ইম্পর্টেন্ট লিড, এটা আমাদের অবশ্যই লাগবে। কোম্পানির নাম, এটা লাগবে। কোম্পানির ওয়েবসাইটও লাগবে, এটা দরকার নেই। যদি স্পেসিফিক ভাবে ক্লায়েন্ট বলে দেয় তখন আমরা রাখবো, তা না হলে এগুলো আমরা দিব না। শুধু শুধু ফাইল বড় করার কোনো দরকার নেই। কোম্পানির লিঙ্কডইন প্রোফাইল আর হচ্ছে এটাও দরকার নেই, এটাও আমরা ডিলিট করে দেব। ওকে, এই গেল আমাদের ইনফরমেশন। লিডের ক্ষেত্রে যেই জিনিসগুলা সব থেকে ইম্পর্টেন্ট সেগুলা হচ্ছে এই ইনফরমেশন গুলা। আমাদের কি কি লাগবে? লাগবে হচ্ছে একজন মানুষের ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, টাইটেল, লোকেশন। দেন লাগবে হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল, কোম্পানি, কোম্পানির ওয়েবসাইট এবং কোম্পানির লিঙ্কডইন প্রোফাইল। এই জিনিসগুলা লিডের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? এটা সবসময় মাথায় রাখবেন। তো যে মেলগুলো আমরা পাইনি, এখন এগুলার কি করব? এগুলার একটা ব্যবস্থা করতে হবে। এই যে দেখেন, ওরা আমাদেরকে কি দিয়ে দিচ্ছে? কোম্পানি নেম, ঠিক আছে? কোম্পানি নেমটা আমাদেরকে প্রোভাইড করছে। তো আমরা কোম্পানি নেম দিয়ে সার্চ করি গুগলে, কিছু একটা তো আসবে, তাই না? সার্চ করে দেখি কি হয়। অর্গানো গোল্ড, একটা কোম্পানির নাম অলরেডি চলে আসছে, আমরা সেটাতে যাই।
এটা হচ্ছে তাদের ওয়েবসাইট। এই ওয়েবসাইটের নিচে এসে দেখেন ওদের কন্টাক্ট ইনফরমেশন দিচ্ছে। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে ক্লায়েন্ট চায়, সেটা হচ্ছে ফোন নাম্বার। সেটা ম্যান্ডেটরি না, তবে দিতে হয়। ঠিক আছে, যদি চায় ক্লায়েন্ট বলে দেয়, তখন আপনারা ফোন নাম্বার অ্যাড করবেন। যদি পার্সনের প্রোফাইলে ফোন নাম্বার না পান, তাহলে ওয়েবসাইট থেকে জোগাড় করে দিবেন। ওয়েবসাইটে এই যে দেখেন 2টা ফোন নাম্বার ওরা দিয়ে দিছে, এখানে ফোন নাম্বার আছে। আচ্ছা, তো আমাদের লাগবে হচ্ছে ইমেল। ইমেলটা আমরা কোথায় পাবো? ইমেলটা খুঁজতে হবে আমাদের। এখানে কোথাও কন্টাক্ট আস বলে একটা অপশন থাকবে, সেখানে আমরা দেখব। নিচেই ছিল কন্টাক্ট আস, নিচেই আছে আপু, এই যে এফিলিয়েট স্ট্যাটাসের উপরে। সাইট কোথায় আছে একটু দেখেন তো। এফিলিয়েট সাইটস অ্যাফিলিয়েট সাইটস। ও কন্টাক্ট আস, আমরা কন্টাক্ট আসে চলে যাই। ঠিক আছে, তো এটা হচ্ছে ওদের কন্টাক্ট আস পেজ। এই পেজে অবশ্যই ওদের ইমেল আছে। তো এই পেজটাতে কোথায় ইমেল আছে এটা খুঁজতে তো আমাদের সময় লাগবে, তাই না? আমরা খুঁজে খুঁজে দেখবো এটা কিনা এটা কিনা। এর জন্য একটা সহজ পদ্ধতি হচ্ছে ইমেল এক্সট্রাক্টর। এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এই পেজের যেখানেই যেই মেইলটা আছে ওরা আমাদেরকে প্রোভাইড করবে। এই যে দেখেন ওরা দিয়ে দিচ্ছে 3টা মেইল। ঠিক আছে, এর মধ্যে থেকে আমরা এই মেইলটা নিব। আচ্ছা আপু, স্পেসিফিক্যালি কেন আমরা ইমেলটাই দিচ্ছি, কেন অন্য দিতে দিচ্ছি? এটা কেন নিচ্ছি সেটা আমি বলবো। মেইলটা আমি নিয়ে নিই। এই মেলটা আমরা নিলাম। তো কেন আমরা এই মেলটা নিলাম সেটা বলি। এই মেলটা নেওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে ওদের সাপোর্ট, মানে ওদের প্রোডাক্ট নিয়ে কোনো প্রবলেম হলে সাপোর্টে কথা বলার জন্য এই মেল। তো এটা আমরা সবসময় ইগনোর করার চেষ্টা করব। যদি একান্তই মেল না থাকে সেক্ষেত্রে আমরা এটা ইউজ করব, তাছাড়া করব না। আর নিচেরটা দেখেন ইমেল অ্যাড্রেসটা, এটা হচ্ছে অর্গানো গোল্ড। নিচের মেল অ্যাড্রেসটা কিন্তু অর্গানো গোল্ড না, এটা হচ্ছে অর্গানো গ্লোবাল। এই জন্য আমরা এটা করলাম, ইগনোর করে গেছি। ওকে, এই কারণে এই মেলটা দেখেন organogold.com। শুধুমাত্র এই ডোমেইনটার কারণে আমরা এই মেলটা এখান থেকে নিলাম। যদি একাধিক মেইল না থাকে, একটা মেইল থাকে, তাহলে আমরা একটা মেইলই নিব। যদি একাধিক মেইল না থাকে তখন আমরা সেই একটা মেইলই নিব, সেটা হোক সাপোর্ট বা হোক অন্য কিছু। আর যদি একাধিক মেইল থাকে তাহলে আমরা দেখব কোনটা বেটার। ঠিক আছে, যদি সবগুলো একই রকম মনে হয় তাহলে 3টাই দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। ওকে, এতদূর কি আমি বুঝাতে পারছি? জি আপু। হ্যালো, জি। তাহলে যতখানি বললাম আপনারা এতটুকু বুঝতে পারছেন। এটা নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে আস্ক করতে পারেন। আচ্ছা, আরো কিছু ব্যাপার বলি। যেমন ওদের যে ওয়েবসাইটটা আমরা পাইছি, ওয়েবসাইটের লিঙ্কও আমরা এখানে প্রোভাইড করব। ঠিক আছে, যতগুলা ঘর থাকবে, যা যা ইনফরমেশন পাওয়া যাবে আমরা চেষ্টা করব সবগুলাই দিতে। কিন্তু মাঝে মাঝে এমন হবে যে আপনি অনেকগুলা পাইলেন কিন্তু কয়েকটা ইমেল পেলেন না, তখন কি করবেন? তখন সেটাতে নট ফাউন্ড দিয়ে দিবেন, অথবা এভাবে দাগ দিয়েও রাখতে পারেন, এটা ফাঁকা রাখবেন। ইনকেস যদি মেইল না পাওয়া যায় তাহলে সেটা ডট দিবেন অথবা নট ফাউন্ড দিয়ে দিবেন। তাহলে ক্লায়েন্ট বুঝবে যে না, এর সব ইনফরমেশনই আছে, আমি চাইলেই তার সাথে কন্ট্যাক্ট করতে পারি তার বাকি ইনফরমেশন দিয়ে, শুধুমাত্র মেইলটাই পাওয়া যায় না। তবে এই ইচ্ছা করে কখনো ফাঁকা রাখবেন না, কারণ মেইলই হচ্ছে লিডের সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা। ঠিক আছে, মেইল হচ্ছে লিডের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। এই জন্য চেষ্টা করবেন সবগুলা
মেল কালেক্ট করার। ইনকেস না পেলে একটা দুইটা ফাঁকা রাখতে পারেন। আমি কি বোঝাতে পারছি? জি আচ্ছা, তাহলে সবাই আপনারা এটা বুঝতে পারছেন, তাই তো? কারো কোনো কনফিউশন এখানে নাই? ওকে, তাহলে আচ্ছা, এখন আমরা একটা এই জিনিস যে লিঙ্কডইনের যে কাজটা দেখালেন, এটা কিভাবে চাইতে পারে? কিভাবে চাইতে পারে সেটাও আমি আপনাদেরকে দেখাবো। এখানে দেখেন, এটা হচ্ছে একটা ডেমো অ্যাকাউন্ট। এখান থেকে দেখাই। আপনাদের তো মনে প্রশ্ন আসতেই পারে যে আমি শুরুতেই কেন লিড জেনারেশন বা একটা কঠিন জিনিস দিয়ে কেন স্টার্ট করলাম। এর কারণ হচ্ছে এটাই যে লিড জেনারেশনের প্রচুর চাহিদা, ঠিক আছে? আর এর চাহিদা কখনো কমে নাই। যেদিন থেকে লিড জেনারেশন শুরু হয়েছে তারপর থেকে লিডের চাহিদা কখনোই কমে নাই, বরং বাড়ছে। শুধুমাত্র লিডের উপরে দেখেন কতগুলা গিগ এই ফাইবারে আছে, দেখতে পাচ্ছেন? অলমোস্ট 11,000 10,922টা সার্ভিস এখানে দেখা যাচ্ছে শুধুমাত্র লিডের উপরে। আর সবারই দেখেন কিরকম আর্নিং সেটাও দেখাই দিই। এই মুহূর্তে ওনার অর্ডার আছে, উনি কমপ্লিট করছে 330টা অর্ডার। আমি একটা লিডের মধ্যে ঢুকে দেখাই। এই যে দেখেন 330টা অর্ডার উনি কমপ্লিট করছে শুধুমাত্র লিড জেনারেশনে, ঠিক আছে? আর্নিংটাও মেবি দেখা যাবে। এটা হচ্ছে ওনার গিগ। দেখেন ওনার রেটিং কিন্তু অনেক ভালো, 316টাই ওনার 5 স্টার। আর্নিংটা কোথায় যেন থাকে, উনি হচ্ছেন একজন লেভেল 2 সেলার। এই যে লেভেল 2 সেলার, ওনার প্রোফাইলে গেলে মেবি দেখা যাবে। লেভেল 2 সেলারটা আসলে কি, একটু যদি বোঝাবো। লেভেল 2 সেলার হচ্ছে যে আপনি ফার্স্টে যখন কাজ করবেন তখন হচ্ছে আপনি একদম বিগিনার। কাজ করতে করতে যখন আপনি অনেক কাজ করবেন, অনেক ভালো একটা পজিশনে যাবেন, তখন আপনার সেখান থেকে আপডেট হবেন। আপডেট হয়ে লেভেল 2 তে আসবেন। এরপরে যখন আপনি আরো ভালো সার্ভিস দিবেন তখন আপনি টপ রেটেড সেলারে চলে যাবেন। ওনার রেটিং ভালো, এই জন্য উনি এখন লেভেল 2 তে আছেন। কিছুদিন পরেই দেখা যাবে উনি টপ রেটেড সেলারে পৌঁছে যাবেন। ওকে, তার মানে কাজের এক্সপেরিয়েন্স এবং কাজের ধরন অনুযায়ী। কাজের এক্সপেরিয়েন্স, হ্যাঁ, কাজের রিভিউ অনুযায়ী ক্লায়েন্ট আপনাকে কি ধরনের রিভিউ দিচ্ছে। বুঝতে পারছি। সরি ফর লেট, আমি ক্লাসটা আবার শুরু করছি। শুনতে পাচ্ছেন? জি আপু। জি আপু। শোনা যাচ্ছে। তাহলে কোথায় ছিলাম?
এখানে দেখেন উনি এই মুহূর্তে ওনার 330টা অর্ডার কিন্তু রানিং আছে। 330টা অর্ডার রানিং মানে বুঝেন, ওনার মিনিমাম একটা অর্ডারে থাকে $15। ঠিক আছে, একটা অর্ডারে মিনিমাম $15। $15 কাজ করেন না, এটা হচ্ছে মিনিমাম রেট। ঠিক আছে, বেসিক রেট হচ্ছে এটা। আর 330টা অর্ডার রানিং মানে বুঝেন কি বিশাল ব্যাপার। মানে কমপ্লিট করে ফেলছি মনে হয় এটা। না, কাস্টমার আরো বেশি, এটা হচ্ছে রানিং। আর কমপ্লিট করছে আরো বেশি, সেটা দেখাচ্ছি। দেখেন ওনার 577টা রিভিউ আছে। 330টা কাজ করলে 577টা রিভিউ আসবে না। ঠিক আছে, উনি কমপ্লিট করছে আরো বেশি। রানিং যেটা থাকে সেটাই শুধু এই নামের পাশে শো করে। এই তো গেল একটা। আমরা আরো একটা দেখি, একটু নিচের দিক থেকে দেখি। এখানে দেখেন ওনার এই মুহূর্তে 40টা অর্ডার রানিং আছে, 39টা আর কি, এবারে বলছি। যাই হোক, এই অর্ডার গুলা ওনার এখন রানিং। প্রোফাইলটা দেখেন, জয়েন করছে খুব বেশি দিন, মেবি না। এই দেখেন জুলাই মাসে উনি জয়েন করছে। এটা কি মাস? ডিসেম্বর। জুলাই থেকে ডিসেম্বর উনি কতগুলো জব কমপ্লিট করছে দেখেন, 43টা রিভিউ পাইছে। তার মানে আরো বেশি। সবাই সবসময় রিভিউ দেয় না, দেখতে পাচ্ছেন 43টা ওনার রিভিউ আছে। তো এই 5 মাসে উনি কতগুলা জব কমপ্লিট করছে দেখতেই পাচ্ছেন আপনারা। ওনার মিনিমাম রেট হচ্ছে $25। মিনিমাম রেট $25। এবার বুঝতে পারছেন লিড জেনারেশনের চাহিদা কিরকম, কেন আমি আপনাদেরকে শুরুতে লিড জেনারেশন করাইছি? কথা বলেন। জি, বুঝতে পারতেছি বর্তমানে লিড জেনারেশনের খুব চাহিদা। লিড জেনারেশনের চাহিদাটা আসলে কখনোই কমবে না, বরং যত দিন যাবে তত এর চাহিদা বাড়তে থাকবে। ঠিক আছে, আর বেশ কিছু কাজ আছে যেগুলো একবার করা হয়ে গেলে ওইগুলোর আর দরকার পড়ে না। যেমন একটা কোম্পানির লোগো, ঠিক আছে, গ্রাফিক্সের উদাহরণ দিয়ে বলি। একটা কোম্পানি একটা লোগো দরকার। তো কোম্পানিটা যখন শুরু হইলো তখন তার লোগোটা হয়ে গেল, একবারই সে লোগোটা করলো। লোগোটা তো সে প্রতিদিন চেঞ্জ করবে না, তাই না? লোগোটা সে প্রতিদিন চেঞ্জ করবে না। হয়তো অনেক বছর পর সে মনে করলো যে না, এটা অনেক ব্যাকডেটেড হয়ে গেছে, এখন আমার এটা আপডেট করতে হবে, তখন হয়তো সে চেঞ্জ করবে। এছাড়া তো সে চেঞ্জ করবে না, তাই না? কিন্তু বিজনেসের জন্য তার প্রতিদিনই নতুন নতুন ক্লায়েন্ট দরকার হবে, এবং এই কারণেই নতুন নতুন লিডেরও তার দরকার হবে। এই কারণে সে আমাদেরও হায়ার করবে যেন আমরা তার লিড গুলা কালেক্ট করে দেই। বুঝতে পারছেন ব্যাপারটা? হ্যাঁ, তো এই হচ্ছে লিডের রহস্য, এই হচ্ছে লিডের A to Z। আরো কিছু ব্যাপার ফিউচারে আপনাদের সামনে আসবে, সেগুলা তখন করাই দিব। ক্লায়েন্ট সাধারণত যেভাবে আমাদেরকে অর্ডারটা দিবে সেটা আমি বলে দিই। ক্লায়েন্ট ধরেন আপনাকে ফার্স্টে নক দিবে, দেওয়ার পরে আপনাকে বলবে যে আমার নিশটা কি হতে পারে বলেন। এক নিশ বলতে বলতে মাথার মধ্যে ঘুরতেছে, কিছু নতুন নিশের কথা বলেন তো। ডেন্টাল সার্জন, ইউকের ডক্টরের লিস্ট, হ্যাঁ, ডক্টরের লিস্ট হতে পারে। ইউকের যত ডক্টর আছে তাদের লিস্ট। তো এটা ক্লায়েন্ট আমাকে কিভাবে বলবে? ক্লায়েন্ট আমাকে নক দিয়ে বলবে আমার ইউকের ডক্টরদের, যারা ইউকের এই অমুক শহরে থাকে, অথবা পুরা ইউকেও সে বলতে পারে, এরকম সাধারণত কমই বলে। আপনাকে একটা লোকেশন দিয়ে দিবে, স্পেসিফিক একটা লোকেশন দিয়ে দিবে, বলবে এই লোকেশনের মধ্যে থেকে যারা আছে তাদের ইমেল আমার দরকার, আর কি কি তার দরকার সে সেগুলাও উল্লেখ করে দিবে আপনাকে। যেমন কি কি থাকবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার, ইমেল, তার হসপিটালের নাম, সে যেই হসপিটালে আছে সেটার নাম, এরকম ভাবে আপনাকে উল্লেখ করে দিবে যে এগুলা আমার দরকার, তুমি আমাকে এগুলা কালেক্ট করে দিবা। তখন আপনি
তার থেকে ইনফরমেশন গুলা নিয়ে আপনি সার্চ করবেন। কিভাবে সার্চ করবেন সেটা তো আমি দেখাই দিছি। যদি সেটা শুধুমাত্র মেইল হয়, বাল্ক মেইল, তাহলে তো গুগলে সার্চ করবেন। আর যদি হয় লিঙ্কডইন লিড, তাহলে আপনি লিঙ্কডইন থেকে এবং সরাসরি গুগল থেকে সেটা সার্চ করবেন। কিভাবে সার্চ করবেন? এই সূত্র অনুযায়ী। গুগল থেকে যখন সার্চ করবেন তখন এই সূত্রটা প্রয়োগ করবেন। আর যখন লিঙ্কডইন থেকে করবেন তখন সরাসরি লিঙ্কডইনে সার্চ করবেন, সেখানে ফিল্টার করবেন আপনার লোকেশন কোনটা সেটা স্পেসিফিক ভাবে বলার জন্য ফিল্টার করবেন। করে যখন সার্চ করবেন তখন আপনার সামনে পুরো রেজাল্টটা চলে আসবে। যদি আপনি গুগলে সার্চ করেন তাহলে ইন্ডিভিজুয়ালি একটা একটা করে আপনাকে নিতে হবে। আর যদি লিঙ্কডইনে সার্চ করেন তাহলে একই পেজে আপনি 10টা করে ইনফরমেশন পাবেন। বুঝতে পারছেন? জি। কোনো কোশ্চেন থাকলে এখন বলেন। লিঙ্কডইনে এরকম একই পেজে 10টা করে সর্বোচ্চ কতটা পর্যন্ত পাওয়া যেতে পারে? সেটা হচ্ছে পার্সন অনুযায়ী। ফেসবুকে আপনি যদি কারো নাম দিয়ে সার্চ করেন তো ওই নামে তো একই মানুষ না, অনেকগুলো রেজাল্ট আসে না? কোনো নামের ক্ষেত্রে 5টা আসে, কোনো নামের ক্ষেত্রে 50টা আসে। তো যেখানে 5টা আছে তার মানে কি এই নামে অ্যাকাউন্ট কম আছে, এজন্য 5টা আসে। আর যেই নামে অ্যাকাউন্ট অনেক বেশি থাকে সেখানে 50টা 30টা এরকম ভাবে আসে। তো এটাও পার্সন অনুযায়ী যে কতগুলা পেজ আসবে। 100টা হতে পারে, 200টা পেজও হতে পারে। এক পেজে 10টা করে ইনফরমেশন থাকবে। আচ্ছা ম্যাম, ভাইয়া সাধারণত মানে কত থেকে কত লিড চায়, মানে কতগুলো লিড চাইতে পারে এরকম? এটা আপনার কাছে 20টাও চাইতে পারে, আপনার কাছে 20,000ও চাইতে পারে, তার প্রয়োজন অনুযায়ী। তার বিজনেস যদি ছোট হয় তাহলে সে অল্প লিড চাবে, যদি বিজনেস বড় হয় তাহলে হিউজ চাবে, যেটা আসলে আপনি কল্পনাও করতে পারবেন না। এমনও হতে পারে যে ডেইলি 5,000 লিড লাগবে, এরকমও হয়। জি ম্যাম, সেক্ষেত্রে ওই যে ফাইবারের যে গিগ গুলো দেওয়া হয়, তো সেক্ষেত্রে তো $5, $10, $15 দেওয়া থাকে। তো মানে $5 যদি এটা উনি তো জাস্ট একটা রেট অনেকগুলো গিগ, হিসাবে বোঝাইছে, বেসিক। যেমন আপনি বলতে পারেন যে আমি 100টার জন্য $10 করে নিচ্ছি। তো কেউ যদি আপনাকে 10,000টা দেয় তাহলে তো সে সেই অনুযায়ী হিসাব করেই দিবে, তাই না? জি জি এটাকে বলে হচ্ছে কাস্টমার। সে কাস্টমার ক্রিয়েট করবে। তো সাধারণত 10টা লিড তো কেউ চায় না, বা 100টা লিড খুব কম মানুষেরই লাগে, 100-র বেশিই চায়। ঠিক আছে? জি ম্যাম। আপনি এটা এরকম প্রাইসটা করতে কিরকম? পারেন না, ফাইবারে আপনি এরকম কি করতে পারেন যে আমি 10টা লিড $1 দিব। ঠিক আছে? তাহলে কি হবে, তখন তারা দেখবে যে আপনার গিগের প্রাইস হচ্ছে $1, আপনি 10টা লিড $1 দিচ্ছেন। তাহলে কি দাঁড়াইলো যে আপনার 100টা লিড ওই $10 কিন্তু দাঁড়াচ্ছে। হিসাব কিন্তু সেম। জি জি জি। আচ্ছা, সেক্ষেত্রে মানে কিরকম একটা এক্সাম্পল থাকে আর কি গিগের ক্ষেত্রে, মানে কতগুলো লিড মেবি কত, মানে কত ডলার শুরুতে আর কি? আপনারা 100 লিড বা 50 লিড দিবেন, সেটা $5 শুরুতে। জি জি, বুঝতে পারছি। ঠিক আছে? পরবর্তীতে সেটা যখন আপনার চাহিদা আরো বাড়বে তখন আপনি আপনার রেটও বাড়াবেন। এখন কেউ আপনাকে আপনার কাজ সম্পর্কে কিছুই জানে না, আপনি যদি যাই বলেন যে না আমাকে $50 দিবা, সে কেন দিবে? সে আপনাকে চিনে না, আপনার প্রোফাইলে কোনো রিভিউ নাই, আপনার ডিটেইল তো সে কিছুই জানে না। এটা কি আপডেট করা যায়? হ্যাঁ, আপডেট করা যায়। এই ডেটা আপডেট করা যায়। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। সেটা যখন আমি আপনাদেরকে করাবো তখন আপনারা বুঝতে পারবেন। আর এই মুহূর্তে ক্লাসে অলমোস্ট আপনারা 30 জন আছেন। আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনাদের ক্লাস এখন থেকে 3 ঘন্টা করে হবে। ঠিক আছে? আজকের পর থেকে আপনাদের ক্লাস হবে 3 ঘন্টা করে। তো আপনারা কি এই টাইমেই করবেন নাকি টাইমটা একটু সামনের দিকে আগাবেন? মানে সরি, একটু পিছের দিকে পিছান। না এই টাইমে ঠিক আছে। আপনারা 7টা থেকে শুরু করেন তাহলে আপনাদের ক্লাস যাচ্ছে 7টা থেকে 10টা। জি ম্যাম, এই টাইমে ঠিক আছে। মনে রাখুন আমাদের ব্রেক চাই, তাই 7:30 থেকে বলো। না, 7:30 থেকে শুরু করলে হচ্ছে 7:30 পর্যন্ত। যদি আপনারা 6টা থেকে শুরু করেন তাহলে হচ্ছে আপনাদের 6টা থেকে 9টা পর্যন্ত, মাঝে আমাদের ব্রেক তো আপনারা এমনিতেই পাবেন, 10 মিনিট ব্রেক আপনারা পাবেন। ম্যাম 7টা থেকে ঠিক আছে, 7টা থেকে বেটার। আগের টাইমে ঠিক আছে ম্যাম, যেমন চলতেছে এরকম। 7টা থেকে ম্যাম ঠিক আছে। হয়তো ম্যাম 7:15 থেকে 10:15 এতটুকু কি করেন তাহলে হবে। সেটাই। এরপর থেকে আপনাদের ক্লাসটা হচ্ছে 3 ঘন্টা করে হবে। ঠিক আছে? তো
তো এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এসইও ক্লাস। এটা একটা মার্কেট প্লেস। নিয়োগ করা যাবে? আগামীকাল কি আগামীকাল তো বিজয় দিবস, তো কালকে কি ক্লাস হবে? কালকে 16 ডিসেম্বর না? জি জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে হ্যাঁ কালকে আপনারা ব্রেক নিন। কালকে অফ দিন, কারণ সারা দেশেই কালকে সবকিছু বন্ধ থাকবে মোটামুটি। হ্যাঁ হ্যাঁ, কালকে তো সরকারি ছুটি, কালকে আপনাদের বন্ধ থাকবে। সবাই মনে হয় অনুষ্ঠানে যাবে আর কি দেখতে। অনুষ্ঠানে না গেলে এটা তো একটা সরকারি ছুটি, তাই না? আপনি বাবিরে নিয়ে সবার আগে বাইরে হন। ম্যাম এলাকায় খিচুড়ি ওইটা রান্না আমি বলতে চাচ্ছিলাম, আমার মনের কথাটা বলে দিছেন। না, আমাদের এলাকায় পোলাপান কম তো, এখন আর এই খিচুড়ি টিচুড়ি রান্না করে না। এখন বিরিয়ানি রান্না হয় ম্যাম, খিচুড়ি আর আগের মতো হয় বিরিয়ানি হয় না? না, আমাদের এলাকায় রান্না বান্নাই হয় না এখন আর। না? আমাদের দিকে হয় ম্যাম, গ্রামাঞ্চল তো মানে হই হুল্লোড় একটা আনন্দ ফুর্তি এরকম হতে গেছে। আচ্ছা সিলভিয়া আচ্ছা, আপু, ম্যাম, আজকে মনে হয় কোনো মার্কেট আমাদের অ্যাকাউন্ট খোলা আচ্ছা, ব্যবস্থা একজন করবে। একজন করে বললে ভালো হয়, সবাই বললে কারো কথাই বুঝতে পারি না। আচ্ছা ম্যাম, আমার প্রশ্নটা হচ্ছে যে একটা ভাইয়ার আমার কাছে ইউএস এর কিছু ডক্টরের লিড চাইছে, ঠিক আছে? এখন আচ্ছা, এই লিডটা তো আমি অনেকে জমা দিছি, একটা কপি জমা দিছি আর একটা কপি আমার কাছে রেখে দিছি, কোনো সমস্যা হবে? না, একটা কপি অবশ্যই সবসময় নিজের কাছে রেখে দিবেন যত কাজ জি ম্যাম, করবেন, পরবর্তীতে যখন কারণ যদি পরবর্তীতে আরেকটা আবার ভাইয়া যদি যখন আমার যাবে কাছে চায়। আপনি এগুলাতেই সেল করতে পারবেন। ও আচ্ছা, এটাই আর কি, মানে এখানে তো কপিরাইটের যে বিষয়টা আছে আর কি, মানে এরকম তো কোনো কিছু নাই যে না আমি না উনার কাছে আবার অন্য কাউকে কেন না না সাবমিট না, করছি। এটা কখনোই না, আপনি তো কষ্ট করছেন, তাই না? জি ম্যাম, জি ম্যাম, সেটাই বলতেছি, কারণ এগুলো যদি জমা রাখি পরবর্তীতে এমন হইতে পারে অন্য একটা ভাই আমার কাছে চাইলো হ্যাঁ, আপনার ইউএস কাছে এর ভাই, চাইলে তো না, সেক্ষেত্রে আপনার তো কাছে আমার। অবশ্যই যাবে। আপনি যদি রেগুলার কাজ করে যান তাহলে আপনার এরকম অনেক কিছুই মিলে যাবে। জি ম্যাম, জি ম্যাম, সেটাই। আচ্ছা, সেক্ষেত্রে তো ভালোই হয় আর কি, মানে কাজগুলো জমা রাখলে পরবর্তীতে যদি কাজে লাগে একটা কাজে লাগাও যাবে আর কি। হ্যাঁ জি। আর তার আগে আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনাদের অ্যাটেন্ডেন্স, এটা একটু দিয়ে দিবেন। এরপরে আমি আপনাদেরকে নতুন একটা মার্কেট প্লেসের সাথে পরিচয় করাই দিব। ম্যাম, বাল্ক ইমেলটা কি বলছিলেন এটা বুঝিনি আমি, মানে আমি এটা শুনি নাই আগে। কি শুনেন নাই? যে বাল্ক ইমেল নাকি কি একটা বলছিলেন ওইটা। হ্যাঁ, ক্লাস রেকর্ডিং দেয়া হবে, ক্লাস রেকর্ডিং থেকে শুনে নেবেন। সবাই আপনাদের ইনফরমেশন গুলা দিয়ে দেন। সরি, ইনফরমেশন না, আপনাদের প্রেজেন্টেশন। শুধুমাত্র প্রেজেন্ট লিখবেন, ঠিক আছে? ইয়েস নো এগুলা দিবেন না। ঠিক আছে ম্যাম। আচ্ছা, ওই এক্সেল শিটের লিংকটা কেউ গ্রুপে দিয়ে দিলে ভালো হয় মনে হয়। না, প্রতিদিন ক্লাসে আমি শেয়ার করব। চ্যাট বক্সে কে প্রেজেন্ট হচ্ছেন? সুমন ভাই। সুমন দাস। চ্যাট বক্সে প্রেজেন্ট হলে হবে না, শিটে প্রেজেন্ট থাকতে হবে। সুমন ভাই আগে আগে দিয়ে দিছে সবার আগে। আপু আমার নামটা যে ছিল না ওটা কি করব? আচ্ছা, আপনার জন্য নতুন আরেকটা ট্যাব আছে। ও আচ্ছা, দাঁড়ান আমি সেটা ওপেন করি। আর একজন জানি কে ছিলেন? এই যে মোবাইলটা আপু, রুমটা আমি। ফালাই দিবিনি। ম্যাম, আচ্ছা, আমার নাম এখন দেখতে থেকে পাই নাই। আপু বলি। আরে আমার উপস্থিত মধ্যে
আচ্ছা, আমার গত ক্লাসে তো আমি অ্যাটেন্ডেন্স দিই, আমি কি না, প্রেজেন্ট কি আপনাদের গত তিনটা ক্লাসেরটা হবে দিয়ে দেওয়া নাকি হয়েছে। টোটাল? আচ্ছা, তাহলে কি টোটাল প্রেজেন্ট যারা ছিল তাদের তিনটা হওয়া দরকার? গত ক্লাসে যারা ছিল তাদের হয়েছে। আর হচ্ছে আপনার ইনফরমেশন গুলো বুকসে কেটে কি আবার দেখা গেল কালকে ছিল না, আজকে যদি আবার প্রেজেন্ট দিয়ে দেয় আপু? না, সেটা দিবে না, কারণ আমার মনে আছে। আচ্ছা, আমার কাছে আরেকটা শীট আছে। যেটা আচ্ছা, আসবে এই সেটাই যে যাবে। সেলগুলা রয়েছে, সেলগুলা কি ব্লক করা যায় না, যে সেলে তারা এডিট করতে পারবে না এরকম? এডিট করলেও তো সমস্যা নাই, আমার কাছে তো মেইন শীট। না ম্যাম, এরকম সিস্টেম তো সম্ভবত আছে, তাই না? হ্যাঁ আছে, কিন্তু এত ঝামেলায় আমি যাই নাই, এটা অনেক সময় লাগবে করতে। ও আচ্ছা। না, ওই দিন আমি আমার মাত্র 20-30 জনের আমার তো, জীবনে যদি এডিট করছিলাম, এরকম কিন্তু আমি করে edit করতে কল করে ফেললেন তাহলে আরো ভালো। হ্যাঁ, সেটা করা যায়, কিন্তু আমি আর মানে এত সময় নিয়ে ওটা করি নাই। আপু কি কি ইনফরমেশন দিব চ্যাট বক্সে? চ্যাট বক্সে দিবেন হচ্ছে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা তো মনে আছে, তাই না? জি। আচ্ছা, রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন, আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ব্লাড গ্রুপ, ইমেল, ফোন নাম্বার। ওকে, ব্লাড গ্রুপ। আচ্ছা, ঠিক আছে। ম্যাম, আমার নামের নিচে কোনো সিরিয়াল নাই একজনের, ওটা হচ্ছে শফিক ভাইয়া। তো এখন ওনার ব্লাড গ্রুপ আর আমার ব্লাড গ্রুপ দুইটা একসাথে মিক্স হয়ে গেছে। কোনো সমস্যা ওহো, হবে? আচ্ছা, না সমস্যা নেই, এই সমস্যা হবে না। যে শীটটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জাস্ট মানে একটা বলতে পারেন, ওই যে কি বলে, একটা ডেমো। আচ্ছা আপু, আরেকটা হচ্ছে কালকে যে বলছিলেন আজকে নাকি 200-300 ইমেল নাকি দিয়ে দিবেন এমনিতেই, নাকি কিভাবে কি যেন বলছিলেন এরকম একটা। হ্যাঁ, আপনাদের জন্য একটা গিফট। 200-300 না, এটা হচ্ছে 10,000। 10,000? 10,000 বাল্ক মেইল। আচ্ছা আপু, প্রেজেন্টের বিষয়ে গতকালকে ক্লাসের কি শেষের দিকে প্রেজেন্ট নেওয়া হয়েছিল? আমি দিয়ে দিচ্ছি। আমি আসলে আমি গতকালকে ক্লাসে ছিলাম, শেষ দিক পর্যন্ত, শেষে হয়তো 10-15 মিনিট দেখতে পারিনি, কিন্তু আমার প্রেজেন্টটা ওখানে দেখতে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি মনে হয় ব্লগার নিয়ে কাজ করেন, তাই তো? ব্লগার নিয়ে ঠিক কাজ করি না। কেন আমার বলেন একটা প্রবলেম তো? আগে ও হ্যাঁ, ব্লগের ক্লাস আপনাদের হবে, লিডের পরে আপনাদেরকে ব্লগ করাবো। হবে ম্যাম, শিওর। হ্যাঁ, শিওর হবে, এই যে লিড শেষ করি, দেন আমরা ব্লগ স্টার্ট করব। প্রবলেম আছে আর কি। ঠিক আছে, কি ধরনের প্রবলেম বলেন তো? আসলে ম্যাম আমি একটা আচ্ছা ম্যাম, আজকে আর কতক্ষণ চলবে? আর হচ্ছে 9টা পর্যন্তই হবে। হ্যাঁ ম্যাম। জি, শুনতে পাচ্ছি। ম্যাম, আমারটা আইডিটা খুঁজে পাচ্ছি না, কালকে খুঁজে পাইছিলাম। আইডি খুঁজে পেতে হবে না, এটা হচ্ছে আপনার ডেইলি অ্যাটেন্ডেন্স শীট। ম্যাম, আমার যে রেজিস্ট্রেশন নাম্বার আছে ওটাতে সার্চ দিছি, বাট পাচ্ছি না। যদি না থাকে তাহলে এন্ট্রি করে নেন, না থাকলে এন্ট্রি করে নেন।
নিচের দিকে যে কোনো একটা লাইনে গিয়ে এন্ট্রি করে নেন, হয়তো প্রথম দিন ক্লাসে ছিলেন না আপনি, সেই জন্য আপনার নামটা নেই। না না, কালকে তো ছিলাম আমি, প্রথম দিন ছিলাম না। হ্যাঁ, প্রথম দিন ছিলেন না, এজন্য গতকালকে ক্লাস ম্যাম রুল কল করে নাই, উনি নিজে দিয়ে দিছিল, হয়তো আপনার নামটা যেখানে। আচ্ছা ম্যাম, আমার জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, আপনার জেলা কোনটা, ডিস্ট্রিক্ট? কুমিল্লাতে, হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা। কুমিল্লা, ওকে। হ্যালো ম্যাম, আমার স্ক্রিনটা কি শেয়ার হয়েছে? স্ক্রিনে জি দেখা যাচ্ছে। জি ম্যাম, এই যে আমার সমস্যাটা এটা যে যে আমি এর আগে একটা ব্লগ, আমার একটা ইউটিউব চ্যানেলে অলরেডি একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে। তো আমি কি করছিলাম, আমার ব্লগে অন্য একটা জিমেইল দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাড করছিলাম, এখান থেকে সরাসরি কানেক্ট দিছিলাম। তো ওই জিমেইল আমার একই ল্যাপটপ, তো আমার অলরেডি একটা অ্যাকাউন্ট থাকার কারণে অ্যাডসেন্স অ্যাকাউন্ট নাকি দুইটা খোলা যায় না। তো এই হ্যাঁ, কারণে দুইটা এখানে আমি খোলা ধরা যায়। খেয়ে গেছিলাম। আচ্ছা, তো এখানে মানে ধরা খেয়ে গেছি আর কি। বলতেছে যে ইউ নিড ফিক্স সাম থিংস টু ইউর ব্লগ, চেক ইউর মেল এন্ড গো টু। এখন যদি আমি অ্যাডসেন্স অ্যাকাউন্টে যাই তাহলে ম্যাম কি হয়, আমার ওই আহ, এই আগের অ্যাডসেন্সটা ডিলিট দেওয়ার জন্য বলে আর কি। আমি একটু দেখাই আপনাকে। মানে এটা কোনোভাবে আপনি রিমুভ করতে পারছেন না, তাই তো? জি ম্যাম, আমি চাচ্ছি যে মানে এই অ্যাডসেন্সটা মানে রিমুভ করে দেওয়ার জন্য, এই আমার এই অ্যাডসেন্সটা ডিলিট করার জন্য বলে, ওই অ্যাডসেন্সটা এই যে এখানে যেটা অ্যাড করছে ওইটা থেকে গেলে। আমি দেখাই আপনাকে, এই প্রবলেমটা দেখাইতেছে। এখন ম্যাম এই যে অ্যাকাউন্টে যাইতে পারতাম তাহলে এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট আমি ডিলিট দিয়ে দিতাম, কিন্তু অ্যাকাউন্টে তো আমার এখানে সাদা হয়ে গেছে, ঢোকারও কোনো সিস্টেম নেই। এটা ব্যান করে দিছে তো, এই কারণে এমন হচ্ছে। জি ম্যাম, এখন যদি আমি এখানে আই কনফার্ম দিয়ে ইয়ে সাবমিট দিই তাহলে আমার ওই আগের অ্যাডসেন্স, ইউটিউবের অ্যাডসেন্সটা ডিলিট হয়ে যাবে। তো ওইটা তো আমার মেইন অ্যাডসেন্স, ওইটাতে আমার ইনকাম আসে। তো এখন এইটা কি ডিলিট করার মতো কোনো সিস্টেম নেই? এটা আমি এখন বলতে পারছি না, আমার একটু দেখতে আচ্ছা, হবে। ওইটা আমাকে দেখে না, ঠিক আছে? এটা এরকম থাকুক সমস্যা নাই, কিন্তু আমি কি এখানে আবার আবেদন করতে পারবো? মানে এটা যেহেতু আমি সাবমিট এটা দিতে রিমুভ পারি নাই করে যেহেতু। আপনি নতুন করে আবেদন করতে পারবেন। আচ্ছা ম্যাম, এটা তো আর মানে এখান থেকে তো আর রিমুভের কোনো সিস্টেম নেই দেখছি, মানে কোথায় গিয়ে রিমুভ করবো? তো এখানে কানেক্ট অ্যাডসেন্স দেখাইতেছে, কিন্তু এখান থেকে আমি কানেক্ট না দিয়ে যদি আমি অ্যাডসেন্স থেকে সরাসরি অ্যাড সাইটে গিয়ে আমার এই সাইটটা অ্যাড করি, সেক্ষেত্রে কি কোনো প্রবলেম হবে? মানে এটা দুইটা একসাথে তো রাখা যাবে না, যেহেতু একটা আছে, এটা কোনোভাবে রিমুভ করা যায় কিনা সেটা দেখতে হবে, যে কিভাবে এখান থেকে রিমুভ করা যায়, তাহলে আপনি নতুন একটা অ্যাড করতে পারবেন। আচ্ছা ম্যাম, এটা যদি এখান থেকে কানেক্ট না দিয়ে আমি আমার ওই আরেকটা অ্যাডসেন্স থেকে যদি আমি এখানে আমার এই সাইটটা অ্যাড করি, অ্যাড সাইটে গিয়ে অ্যাডসেন্সের ভিতর থেকে যেটা হ্যাঁ, অ্যাপ্লাই সেটা করা যাবে, সেটা করা সেটা যাবে। করলে তো হবে নাকি? জি, সেটা করলে হবে। এখন মানে এটার জন্য ভয়ে আর মানে অ্যাডসেন্সের জন্য আবেদনও করি না। আর ম্যাম, একটা ব্লগে মোটামুটি মানে মানে কি কি রিকোয়ারমেন্ট থাকে অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পাওয়ার জন্য? বেশ কিছু সেটিংস আছে, এটা আসলে এত অল্প সময়ে বোঝানো যাবে না, আমি সময় নিয়ে করে দিব। আচ্ছা ম্যাম, এই যে এখানে একটা জিনিস আমার জানার ছিল, সাইট ম্যাপ যে অ্যাড করতে হবে। প্রাইভেসি পলিসি। জি ম্যাম, সাইট ম্যাপ অ্যাড করছি। আচ্ছা ম্যাম, এই যে এখানে প্রাইভেসি পলিসি কোনটা কি করে আমি অন্য একটা সাইট থেকে কপি করে এনে দেই, সেক্ষেত্রে কি কোনো প্রবলেম হবে? আর মানে আসলে মূল ব্যাপার কিন্তু একই, প্রাইভেসি পলিসি আর হচ্ছে আপনার ওই যে টার্মস এন্ড কন্ডিশন, মূল ব্যাপারটা কিন্তু একই, তবে একদম সরাসরি বসায় একটু মানে মডিফাই করে নেবেন নিজের মতো করে। মানে হালকা পাতলা একটু মিক্স করে দিলে। হ্যাঁ হ্যাঁ জি।
এই কারণ মূল ব্যাপারটা কিন্তু একই, ঠিক আছে? এটা নিয়ে আমি যখন আপনাদের ব্লগ করাবো তখন আপনি একটু মনে করবেন, আপনাকে আমি ডিটেলটা বোঝাই দিব, এতে বাকিটা সুবিধা হবে। আচ্ছা ম্যাম, ঠিক আছে। ওকে। আর ম্যাম মোটামুটি কেমন পোস্ট থাকা লাগে, কেমন ভিজিটর আসলে এর জন্য অ্যাপ্রুভাল পাওয়া যায়, যদি দিতেন তাহলে আমি অ্যাপ্লাই করে কিছুদিন দিতাম। পরেই করেন, কারণ ব্লগ নিয়ে যেহেতু ক্লাস হবে। আচ্ছা ম্যাম, ঠিক আছে। কিছুদিন ওয়েট করেন। জি ম্যাম। এই ধরেন 3 দিনের মধ্যেই আপনাদের ব্লগ শুরু করবে। আচ্ছা ঠিক আছে ম্যাম। তাহলে কি আপু লিড জেনারেশন 2-3 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে? হ্যাঁ, লিড জেনারেশন ইনশাআল্লাহ কালকেই শেষ হয়ে যাবে। আচ্ছা। হ্যালো আপু, শুনতে পাচ্ছি। আপু আমার প্রেজেন্টার কি দিতে পারি নাই? কেন পারেন নাই? লিখা দিছি আর কি আমার এই যে, কিন্তু আমার এখান থেকে আর কি আছে না, লিংক আর কি পাইতেছি না। আচ্ছা, দুর্জয় লিংক বিশ্বাস ঢুকতেছে তো না। আমি দেখে দিচ্ছি। জি জি, আচ্ছা। আর আপু কালকে আর কি আমার এই যে স্ক্রিনশটের লিংকটা দিতে পারি নাই, আজকে কি দিয়ে দিব এখানে? না, এখানে তো লিংক শট স্ক্রিনশট অ্যাড করা যাবে না, লিংক স্ক্রিনশট কোনোটাই অ্যাড করা যাবে না। ও আচ্ছা আচ্ছা। কই আপনার নাম তো এখানে দেখতে পাচ্ছি না, সিটের নাম এন্ট্রি করছেন? নাম তো আপনার নাম তো নাই এখানে। নাম তো দিছি আপু। কোথায় দিবেন? আমি তো দেখতে পাচ্ছি না। আবার মানে আমি বলতে যাচ্ছি সিটে আপনার নাম নাই। মানে কালকে গতকালকে আর কি আমি সেটা কোনো কিছু লিখতে পারি নাই আর কি।